আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি আমার ভিডিও দেখার জন্য স্বাগতম। নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। সেটা হচ্ছে চিকেন মোমো, যেটা মাত্র 10 মিনিটের মধ্যেই তৈরি করে ফেলতে পারবেন। আর তৈরি করে দেখাবো চিলি অয়েল। তো চলুন কথা না বাড়িয়ে পুরো রেসিপিটা দেখা যাক। তো চিলি অয়েল তৈরি করার জন্য এখানে আমি 4 টেবিল চামচের মতন সয়াবিন তেল দিয়েছি। আপনারা চাইলে এখানে অলিভ অয়েলটাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতন হচ্ছে রসুন কুচি। আমি রসুনটা ভালো করে ভেজে নিব, এতে করে সুন্দর একটা ঘ্রাণ আসবে তেলের মধ্যে, আর খেতেও খুবই মজা লাগবে। আমি রসুনটা একদম এইরকম করে ভেজে নেব। এখন আমি চুলার আঁচটা বন্ধ করে দিব, আর রসুনটা আমি কি করব, এক সাইডে রেখে দিব। আমি শুধু হচ্ছে তেলটা নিব। আর এইখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতন হচ্ছে চিলি ফ্লেক্স, আর দিয়ে দিব 1/4 টেবিল চামচের মতন হচ্ছে মরিচের গুঁড়া, আর দিব 1/4 টেবিল চামচের মতন সাদা তিল দিব এইখানে আমি। তো এর মধ্যে পুরো গরম তেলটাই এখন ঢেলে দিব আমি। ঢেলে দেওয়ার পর আমি সামান্য পরিমাণ একটু হচ্ছে রসুন কুচি দিয়ে দিব, কাঁচা রসুন কুচি। তারপর এইটা আমি ভালো করে মিক্স করে এক সাইডে রেখে দিব। তো এখানে আমি চিকেন কিমা নিয়েছি, আপনারা যে যতটুকু তৈরি করবেন সে অনুযায়ী নেবেন। আর দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচের মতন আদা এবং রসুন বাটা, আর দিয়ে দিব 2 টেবিল চামচের মতন গাজর কুচি, আর দিয়ে দিব সামান্য পরিমাণ একটু হচ্ছে রসুন কুচি দিব, পেঁয়াজ বাটা দিব, আর একটা হচ্ছে আমি কাঁচামরিচ নিয়েছি, যেটা আমি কুচি করে নিয়েছি, ভিতরের দানাটা ফেলে দিয়েছি। আর দিয়ে দিব একটু লেবুর রস দিব আমি 1/4 টেবিল চামচের মতো। এখানে আমি গাজরটা একদম বেশিও ব্যবহার করিনি, সামান্য পরিমাণ গাজর কুচি নিয়েছি। আর এইখানে আমি স্বাদ অনুযায়ী লবণটা দিব, আর দিয়ে দিব হচ্ছে ছোট টেবিল চামচের 2 টেবিল চামচের মতন সয়া সস, যেটা আমি দেখাতে ভুলে গিয়েছিলাম। আর এখানে দিয়ে দিব গরম করা 1 টেবিল চামচের মতন ঘি। আপনারা চাইলে এখানে গরম করে বাটারও দিতে পারেন 1 টেবিল চামচের মতো। তো এইখানে আমি সবগুলো এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। আর কারো কাছে যদি আদা এবং রসুনের গন্ধটা ভালো না লাগে, তাহলে আপনারা আদাটা কুচি করে দিতে পারেন। আমি এইখানে বাটাটা দিয়েছি। তো এখন আমি আগে থেকে এইটা করে রেখেছিলাম, উপরের যে একটা ডো থাকে সেটা করে রেখেছিলাম। আমি এখন একটা করে দেখাচ্ছি কিভাবে করবেন। খুবই ইজিলিভাবে এটা করতে পারেন। এই মোমোটা তৈরি করা খুবই সহজ। তো এইখানে আমি হচ্ছে যেই পুরটা তৈরি করেছিলাম সেইটা দিয়ে নিচ্ছি, আর সাইডে আমি একটু পানি দিয়ে করে দিচ্ছি, ব্রাশ করে দিচ্ছি, এতে করে এটা আমার আটকাতে সুবিধা হবে। তো ফার্স্টে দেখতে পাচ্ছেন আমি এক সাইডে বড় একটা পেচ নিয়েছি, তারপর ছোট, তারপর এটার থেকে একটু ছোট নিয়েছি। ঠিক আমি এইরকম করে দ্বিতীয় সাইডেও করে নিব। যখন আমার করা হয়ে যাবে, তখন এই যে সাইডটা আছে সেইটা আমি ওই প্যাচের সাথে ভালো করে একদম লাগিয়ে দিব সুন্দর করে, যাতে করে খুলে না যায় মোমোটা। তো এটা আমার হয়ে গেছে। আমি এইরকম করে আরেকটা করে দেখাচ্ছি আপনাদেরকে। তো এইখানে আমার সবগুলো মোমো বানানো হয়ে গেছে। এখন এটা আমি স্টিম করে নিব, মাত্র 6 মিনিট লাগবে এই মোমোটা তৈরি হতে। তো আমি আগে থেকে একটা ফ্রাই প্যানের মধ্যে হচ্ছে তেল ব্রাশ করে নিয়েছিলাম। এখন এর মধ্যে আমি মোমোটা দিয়ে দিব, সবগুলোই দিয়ে দিব। তারপর হচ্ছে এই পর্যায়ে আমি চুলার আঁচটা মিডিয়াম রাখবো এবং ঢেকে দিব। যখন 1 মিনিট হয়ে যাবে তখন আমি চেক করব এবং পরিমাণ মতন এখানে পানি দিব। এখানে আমার 1/4 কাপের মতন হচ্ছে পানি লেগেছে। তারপর আমি আবারও ঢেকে দিয়েছিলাম এবং চুলার আঁচটা মিডিয়াম রেখেছি। 5 মিনিট পরে আমার এই মোমোটা রেডি হয়ে গেছে। তো আনফর্চুনেটলি আমার সেই ভিডিওটা ডিলিট হয়ে গেছে, যার কারণে আমি পরের স্টেপগুলো দেখাতে পারছি না। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন।